বন্ধুরা তোমরা ভালো আছো তো? আমি মোটামুটি আছি। আজকে বকুল কিচেনে আমার এখানে 8 ট্যাংরা মাছ, 8 ট্যাংরা মাছের শুধু 8 ট্যাংরা মাছ দিয়ে আমি কষা করব, সুন্দর করে ঝাল করব কটা 8 ট্যাংরা মাছে। বন্ধুরা মাছটাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। মাছটাকে একটু হালকা পাতলা করে ভেজে নেব, খুব যে কড়া করব তাও না, খুব যে কাঁচা রাখবো তাও না, মিডিয়াম ভাজাটা দেবো। কারণ আর মাছটা তো একটু ভালো করে না ভাজলে এই মাছটা খেতে অত ভালো লাগে না, যার জন্য মাছটাকে আমি এইভাবে করে ভেজে নেব। বন্ধুরা আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি। এখন এরপরে দিয়ে দেবো আমি কতটা পেঁয়াজ কুচি, ফোড়নে দিয়ে দিয়েছি একটু সাদা জিরা। এখন এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি কিছুটা টমেটো কুচি। আঁচটাকে একদম আমি লো ফ্লেমে রেখেছি। বন্ধুরা আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এর ভিতরে দিয়ে দেবো আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এর ভিতরে আমি দিয়ে দেবো এখানে হলুদ লঙ্কার গুঁড়াটা। এটার ভিতরে দিয়ে দেবো আমি 2-4 কোয়া রসুন আছে, একটু আদা আছে, আমি বাটা দিয়ে দিলাম। আর মাত্র 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। আঁচটা একদম আমার লো ফ্লেমে আছে। এখন আঁচটাকে আমি বাড়িয়ে দেবো। এর গ্যাপে আমি যার জন্য আমি টমেটোটা দিয়েছিলাম, তার জন্য গ্যাপে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। রান্না কিন্তু আমি এই মাছ আগেও একটু রান্না করেছি, রান্না করে আমার ছোট ছেলে খেয়ে কলকাতা বেরিয়ে গেল, কেন ওর ক্লাস আছে কলকাতায়, 9টা ট্রেন ধরলো, যার জন্য এইদিকে রান্নাটা করতে আমার বেশি টাইম হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। কারণ ছোট ছেলের বয়স কতদিন থেকে 9টা ট্রেনটা ধরে কলকাতায় যায়, ওখানে ওর ক্লাস আছে। দুবার রান্না করতে হয়েছে এই মাছ, ছেলেকে করে খাইয়ে দিয়ে টিফিন দিয়ে তারপরে আমি এখানে রান্না করতে আবার নতুন করে এসেছি। বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, জল পড়ে গেল কতটা। এখানে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। আর বলবেন না সাইড থেকে বাজনার আওয়াজ আসছে, পাশের বাড়ি একটা ছেলের বিয়ে আজকে, যার জন্য সাইডের থেকে সব বিয়ে বাড়ির বাজনা আসছে, যার জন্য আজকে শর্টে অনেকটা ভিডিও ছাড়তেছি। বন্ধুরা অনেকটা টাইম কারেন্ট চলে গেছে, যার জন্যে কারেন্ট ছাড়াই ঘরে রান্না করছি। কি করব, কারণ কারেন্টের অপেক্ষা কখন আসবে না আসবে তারও ঠিকানা নেই। আমাদের এখানটা এই একটা সমস্যা, কারেন্ট গেলে আর সহজে আসে না, এরকম কারেন্টের অবস্থা। আমি এখানে একটু গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, 4 চামচির 1/2 চামচি গরম মশলা। এখন এটা আর একটু জাল হবে। বন্ধুরা তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে, কেন ধনেপাতা দিলে তরকারিটা সুন্দর টেস্ট হয়। এখন গেছে কারেন্ট, অনেক টাইম হয় কারেন্ট চলে গেছে। এই কারেন্টের জন্য আমাদের অনেক সময় অনেক সমস্যা আমাদের হয়ে বসে। কারেন্ট নিয়ে আমাদের কোনো শান্তি নাই। এই গরম পড়তে না পড়তে এখনই যদি এতটা কারেন্ট যায়, আর কদিন পরে গরমে কি হবে বলো তো, যে কী কষ্ট আমাদের ভোগ করতে হয় কারেন্টের জন্য। মাছটাকে আমি কিন্তু এখন নামিয়ে নেব। সুন্দর মাছটা দেখো কত সুন্দর রান্না হয়েছে, গা মাখা ঝাল করেছি। আর ট্যাংরা মাছ এইভাবে গা মাখা ঝাল করলে খুব টেস্ট হয় খেতে। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আমার মাছটা কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে খুব আমি খুশি হই। কারেন্টের জন্য কিছু দেখা যাচ্ছে না, সেইভাবে বোঝা যাচ্ছে না। কারেন্ট না থাকলে তো কিছু করার নেই, সেটা তো আমার হাত না। যার জন্য বলি যে আমি একদম কিছু আমি বুঝতে পারছি না, সেইভাবে আমি ভিডিও ভালো করে করতে পারছি না। আর এখানে কারেন্ট গেছে, এখন রান্না শুরু করেছি পর থেকে কারেন্ট চলে গেছে। এই মধ্যে মধ্যে কারেন্টটা এত বিরক্ত করে, মানে বলে শেষ করা যায় না। আমার ভিডিওটা একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।